ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে যেভাবে পানি ঢুকে গেছে এবং বসতবাড়িতে মানুষ আর নাই, মানে ওরা ভাসছে এক প্রকার। তো সেই জায়গায় বাংলাদেশের মানুষ যে যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছে। সেই জায়গা থেকে আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি এই ভিডিওটা করতাম না, কারণ আপনার দান কখনো বিজ্ঞাপন আকারে প্রকাশ করাও ঠিক না। কিন্তু আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে হঠাৎ করে মনে হলো যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু দেই সেটা বিজ্ঞাপন না করে বরং অন্যদেরকে একটু উৎসাহিত করি। অনেকেই হয়তো আমরা অনেক দূরে থাকি, যার কারণে অনেকের অনেক কারণে হয়তো যেতে পারছি না। আর যারা গিয়েছেন সশরীরে ত্রাণ দিচ্ছেন, কাজ করছেন, তাদের প্রতি আমার সংগ্রামী স্যালুট রইল। তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রইল, যে যার মতো করে যাচ্ছেন। বাকিরা যারা নানান কারণে যেতে পারছেন না, তাদের সামর্থ্য অনুযায়ী, সেটা ১০০ টাকা হতে পারে, ২০০ টাকা হতে পারে, ৩০০ টাকা হতে পারে, ৫০ টাকা হতে পারে, ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ৫০০০০, ১ লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী বিশ্বাসযোগ্য জায়গায় আপনারা দয়া করে একটু দেওয়ার মন মানসিকতা এবং উদ্যোগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে। আমার মনে হয়েছে আমার ব্যক্তিগতভাবে আসুন্না ফাউন্ডেশন অত্যন্ত সততা এবং বিশ্বস্ততার সহিত উনি ওনার প্রতিষ্ঠান পরিচালনা করেন, অডিট করিয়ে থাকেন, সরকারি লোক এনে অডিট করান। তো তিনি, আপনারা জানেন যে ২৪-এর আন্দোলনের আহত মানুষদের জন্য ১০ কোটি টাকার দিয়েছেন। তো তিনি এই বন্যার্তদের জন্য একটা আপনার অনুদান দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য একটা আহ্বান কিংবা রাস্তা তৈরি করে দিয়েছেন। বিকাশ থেকে, ব্যাংক থেকে, যে কোনো মাধ্যম থেকে দিয়েছেন। তো আমার মনে হয়েছে যে এই জায়গাটা আপনার আরো বিশ্বস্ত অনেক জায়গা আছে, অনেক ব্যক্তি আছে, আপনার যার মনে হবে আপনি সেখানে একটু দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সবাই ভালো থাকলে আমরা সবাই ভালো। এখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলগুলোতে যে অবস্থা দাঁড়িয়েছে, ভিডিও চিত্রগুলো, যে খবরগুলো দেখছি আমরা, সত্যি খুব বেদনাদায়ক। হঠাৎ করে ৩১ বছর পরে ভারত বাঁধ খুলে দিয়েছে। এখন তারা পলক প্রো ম্যাক্সের মতো বলছে যে একা একা বাঁধ খুলে গিয়েছে। সত্যি বেদনাদায়ক। ৩১ বছর পরে হঠাৎ করে বাঁধ খুলে দিলেন। এখন লোকজন বলছে এটা বন্যা নয়, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। মহান আল্লাহ পাক অনেক ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। সেই মানুষকে যারা যে কোনো আহ, চিন্তাধারায় কষ্ট দিবে, তার জন্য তার চাইতে বেশি কষ্ট জমা থাকবে। ভারত যদি ইচ্ছা করে এই কষ্ট দেওয়ার জন্য কোনো রাজনৈতিক বন্যা তৈরি করে থাকে, তাহলে এই যে মানুষজন কষ্ট করছে এবং এই যে মজলুমের আত্মচিৎকার, সেটার মাঝখানে কিন্তু কোনো দেয়াল নাই। মহান সৃষ্টিকর্তার নিকট পৌঁছে যাবে এবং মহান সৃষ্টিকর্তা পাল্টা ব্যবস্থা এমন করে নিবে, এই শিশুদের আত্মচিৎকার, মানুষদের আত্মচিৎকার, অসহায় মানুষদের সেই দৃষ্টি তার রবের প্রতি, মহান আল্লাহর প্রতি। মহান আল্লাহ যেহেতু অত্যন্ত ভালোবাসেন মানুষকে, সেই মানুষকে যারা কষ্ট দিবে যে কোনো উপায়ে, ইচ্ছা অনিচ্ছায়, নিজের স্বার্থে, নিজের লাভে, নিজের লোভে, তাদের জন্য পানিশমেন্ট মহান আল্লাহ পাক রেডি রেখেছেন, কল্পনা করতে পারবেন না। ২৪ তো তার উপযুক্ত প্রমাণ। তারপরে বলছি, যে যার জায়গা থেকে একটু দয়া করে সহযোগিতার হাত বাড়ান, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে। ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার অনুরোধ রইল। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বিকাশ দেখলাম সমকালীন নিউজে যে তাদের কর্মীদের একদিনের বেতন বন্যার্তদের জন্য দিয়ে দিচ্ছেন। আরো অনেকে দিচ্ছেন, আর অনেকের নাম হয়তো আমি জানি না, অনেকের সংবাদ আমি জানি না। অনেক সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা ওইখানে গিয়ে পৌঁছে গেছে, তারা কাজ করছে। অনেক অনেক, তাদের একজনের নাম বলা যাবে না, তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা রইল। বাকিরা এগিয়ে আসুন। সরাসরি সেখানে যেতে না পারলে ঘর থেকে বসেও অল্প অল্প করে নানান জায়গায় আপনারা আর্থিক অনুদান দেওয়ার বিনীত 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 অনুরোধ রাখছি। আল্লাহ হাফেজ।